মারা যায় যখন, তখন মালিনী দেবী খুব কান্নাকাটি করছেন, শিবাসের স্ত্রী মালিনী দেবী কান্নাকাটি করছেন। তো মহাপ্রভুকে বলছেন, আপনি তো ভগবান, তো আপনি আমার সন্তানকে বাঁচিয়ে দেন। তো করতুম অকর্তুম অন্যতা করতুম যা করতে সহিষ্ণ। তো আমরা যেটা করতে পারি তিনি পারেন, অকর্তুম যেটা আমরা করতে পারি না তিনি পারেন, অন্যতা করতুম যেটা আমরা ভাবতে পারি না তিনি ভাবেন। তো তিনি কি করলেন, তার মাথায় স্পর্শ করলেন শিবাসের পুত্রের। তারপরে কি হলো, স্পর্শ করা মাত্রই শিবাসের পুত্র বেঁচে যায়। পরীক্ষা করার জন্য মহাপ্রভু, পরীক্ষা করার জন্য তাকে বাঁচিয়ে দিলেন। বাঁচিয়ে দিয়ে বলছেন, মহাপ্রভু বলছেন, হে বালক, তোমার মা কান্নাকাটি করছে, তুমি মায়ের সাথে কথা বলো। তখন শিবাসের পুত্র বলছেন যে আমার তো অনেকবার জন্ম হয়েছে, অনেকবার পিতামাতা পেয়েছি, তো এরা কোন জন্মের পিতামাতা? ওই তোমার এই জন্মের পিতামাতা, তাদের সঙ্গে কথা বলো। তখন বলছেন, মাগো, পৃথিবীতে নাট্যমঞ্চ, আমরা পৃথিবীতে এসেছি, কিছুদিন থাকবো, তার চলে যাবো। যার যখন অভিনয় শেষ হবে তখন যেতে হবে। তার জন্য শিবাসের স্ত্রী মালিনী দেবীকে, অর্থাৎ তখন মালিনী দেবী বললেন, বাবা তুমি বেঁচে গেছো, তো তুমি আর কিন্তু চলে যেও না। তখন বললেন, না মা, আমার এখন থাকার সময় নেই, আমাকে যেতেই হবে। তার জন্য বলছেন যে, তিনি সুরে বলছেন,